নেই আমরা এখন দাঁড়িয়ে আছি এই ডোঙ্গারখাল গেট বলে ফকিরহাট উপজেলা বাগেরহাট জেলার কলকলিয়া গ্রামের সংযোগ যে সড়ক গুড়গুড়িয়া এবং কলকলিয়া। তো দেখুন এইখানে এই যে গত রাতে এখানে এখানে মেলা হয়েছে আফটার কালী পূজা যে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে গতকাল এটা শেষ হয়েছে। এই যে হচ্ছে সেই মঞ্চগুলো। তো যাই হোক আমরা মর্নিং এক্সারসাইজে এসেছি। আমাদের সাথে এই যে আছেন আমাদের এক মানে ভক্ত, এর নাম হচ্ছে মতি। ও সারা পথ আমাদের সাথে সবসময় চেক আপ মানে গার্ড দিয়ে রাখে, গার্ড অফ অনার। তো মর্নিং এক্সারসাইজে আসলে কি হয় আজকে সেটা নিয়ে একটু কথা বলবো। মর্নিং এক্সারসাইজে আসলে আপনার বডির ফিটনেসটাকে সবসময় অ্যাক্টিভ রাখা, এটি হচ্ছে মূল কাজ। আপনি শুধু খাবার খেলে বডি অ্যাক্টিভ থাকবে না, ফিটনেসও ধরে রাখতে পারবেন না। এর জন্য আপনাকে কী করতে হবে? এক্সারসাইজ করতে হবে। দেখছেন এই যে একজন এক্সারসাইজ করছে। তো এটা আমরা শুধু একটাই আহ্বান করি সবসময় যে আপনি যেন খান বা না খান, আপনি যেন নিয়মিত সকালবেলায় অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা যেন হাঁটেন, যেন ঘামান। এই দেখেন এই যে আমাদের আরও একজন যাচ্ছেন, দিদি যাচ্ছেন, উনিও হাঁটেন প্রত্যেক দিন। তো এই মর্নিং এক্সারসাইজের পাশাপাশি প্রত্যেকদিন আমরা একটা হেলথ টিপস দিয়ে থাকি। একটু গুরুত্বপূর্ণ হেলথ টিপস একটি আপনি মনে রাখবেন, শুনে নিন ভালো করে। ক্যাভিটি, অনেকের দাঁতে পোকা লাগে, ছোটদের পোকা লাগে, ইটস ডিফারেন্ট অন, বাট যদি অ্যাডাল্টদের হয় বুঝবেন এটা দাঁতে পোকা নয়, এটা হচ্ছে ক্যাভিটি। এটা হচ্ছে সিফিলিটিক এক ধরনের মায়াজমের কারণে এটা হয়ে থাকে। আপনার কি করতে হবে? হয় রুট ক্যানেল করতে হবে অথবা দাঁত তুলে ফেলতে হবে। তো এজন্য হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন আছে, এটা যদি আপনি খান ওই ক্যাভিটিটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এবং আপনার ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি রিলিফ দিবে। ভালো কোনো বিজ্ঞ কোনো হোমিও চিকিৎসক যদি আপনার আশেপাশে মহল্লার মধ্যে থাকে অবশ্যই খোঁজ করবেন। আর মর্নিং এক্সারসাইজে অবশ্যই আসবেন, ভুল করবেন না। এতে আপনি অনাকাঙ্ক্ষিত যে সমস্ত ছোটোখাটো রোগ ব্যাধি আপনি নিজেই প্রতিরোধ করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে, আবার দেখা হবে। শুভ সকাল।